সংসার চলে না, ভাত খাইতাম পাই না, আমার ঘরে চাউলই না। আর চারপাশে থই থই পানি আর দূর দিগন্তে মাঝির ভাটিয়ালি গান। এমন দৃশ্যেই একসময় মুখরিত ছিল নদীমাতৃক রূপসী বাংলা। যাতায়াত, জীবিকা কিংবা যোগাযোগের অন্যতম প্রধান ভরসা ছিল কাঠের নৌকা। কিন্তু যুগের আবর্তে সেই চিরচেনা ঐতিহ্যের ক্যানভাসে শুধুই গভীর দীর্ঘশ্বাস। নদীর বুকে ভেসে চলা যে কাঠের নৌকা ছিল আমাদের সংস্কৃতির প্রাণস্পন্দন, উপকরণ সংকট আর আকাশছোঁয়া খরচের মুখে পড়ে তা আজ বিলুপ্তির পথে। তিলে তিলে গড়া হাজারো কারিগরের স্বপ্ন যেন আজ থমকে গেছে এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে। বাজারে এখন মেহগনি, রেইনট্রি কিংবা শালের মতো প্রয়োজনীয় কাঠের দাম আকাশছোঁয়া। বিগত কয়েক বছরে কাঠের দাম দ্বিগুণ থেকে তিনগুণ বৃদ্ধি পাওয়ায় নৌকা তৈরির উৎপাদন খরচ বেড়ে গেছে কয়েক গুণ। ধার দেনা বা ঋণ করে কাঠ কিনে নিখুঁত ছাদে নৌকা বানালেও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় সেই আসল খরচ তুলে আনাই দায় হয়ে পড়েছে। যে কারিগরদের হাত একদিন জলরাশির ওপর ভাসমান সৌন্দর্য ফুটিয়ে তুলত, আজ পেটের দায়ে চরম অভাবের তাড়নায় সে হাতগুলোই থরথর করে কাঁপছে। আমরা খুব অসহায়ের মধ্যে আছি, কারণ মানুষের কাছে যে টাকাটা আনি টাকা আমরা বেক করতে পারি না। সেখানে বেক করতে পারি না, নৌকার খরচ যত টাকা এসে কম হয় দাম। সেখানে ওই যে আগে গাঙ্গ হাতে তুলতে পারতো বালু বা ফাটতো, এখন তো খুনতোই নাই। যার কারণে আমরা অসহায় লাগান বেশি আর বান্ধি আর খাই আর খালি ঋণ করি আর জায়গা বেশি খরচ যায়। মনে করেন মজুরি দেওয়া অন্তকে 25 থেকে 26,000 টাকা, বিক্রি হয়ে বলো তো 22,000 টাকা, 21,000 টাকা। এখন আমরা এই বাকি টাকাটা ফুরাইতে পারি। বিক্রি করি 10,000, 12,000, 8,000, 9,000 করি। 20,000, 22,000 টাকা ঢুকাই নেয়, 1 লাখ টাকার আইনা করি, ফাও দুই যায়। গরিব মানুষ আর কি তাওর মুখে আমি সংসার চলে না, ভাত খাইতাম পাই না, চাউলই করো নাই। আর কত কইতাম আমি, আমার ঘরে চাউলই নাই। আর কুপা আর দোষ। বাপদাদার আমল থেকে প্রজন্মের পর প্রজন্ম ধরে এই শিল্পকে আঁকড়ে ধরে বেঁচে থাকা প্রবীণ কারিগররা আজ চরম অস্তিত্ব সংকটে। জীবনের শেষ প্রান্তে এসে অন্য কোনো পেশায় যাওয়ার সুযোগ নেই, অথচ এই পেশায় টিকে থাকাও অসম্ভব হয়ে পড়েছে। পেটে ভাত নেই, অথচ বুক ভরা কষ্ট নিয়ে এখনো তক্তা ধরে আছি। প্রবীণ কাঠমিস্ত্রিদের এমন বুক ফাটা আর্তনাদ আকাশ বাতাসকে ভারী করে তুলছে। বাজারের এই নির্মম কষাঘাতে টিকতে না পেরে প্রতিদিন নতুন নতুন কারিগর বাধ্য হচ্ছেন বাপদাদার শত বছরের ভিটেমাটির পেশা ছেড়ে অন্য পথে নামতে। তো চলে দরাত থাকে, দরাত ধরিলেও গাছেরটাই থাকে, গাছ মালিকের টাইম। দরাত ধরিলেও 50,000 টাকা ঢুকানলে এখান থেকে করছি লাস্টে আমরা 50,000 থাকতো না নি, এখানে 40,000 টিকে বিক্রি করে কি তো কাঠের দাম বেশি, নাওয়ের দাম কম। এই ব্যবসায় আমরা লাভবান না, আমরা ব্যবসার মধ্যে লসও আছি। নাও বিক্রি করা লাগে কমের, কাঠের দাম বেশি, লোহার দাম বেশি, পাটের দাম বেশি। যদি দক্ষ মিস্ত্রিরা একে একে হারিয়ে যান, তবে হয়তো একদিন চিরতরে বন্ধ হয়ে যাবে আমাদের নদীগুলোর খেয়া পারাপারের চিরচেনা শব্দ। হারিয়ে যাবে গ্রাম বাংলার ঐতিহ্যের শেষ তক্তাটিও। নৌকা শিল্প শুধুই কিছু মানুষের জীবিকা নয়, এটি আমাদের জাতীয় ঐতিহ্যের এক পরম সম্পদ। সময় এসেছে এই অসহায় প্রবীণ কারিগরদের পাশে দাঁড়ানোর এবং ঐতিহ্যবাহী নৌকা শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারি ও বেসরকারিভাবে কার্যকর উদ্যোগ নেওয়ার। বাংলা টিভি নিউজ ডেস্ক।